একটি নয়, তিনটি প্রধান শিরোপা ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় হিসেবে ধরা হয় ট্রেবলকে। এই মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি দিচ্ছে গুটি কয়েক খেলোয়াড়ের সামনে। তার মধ্যে আছেন ব্রাজিলের রাফিনহা ও আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। এই দুয়ের মাঝে একজনের আছে ট্রেবল জয়ের প্রবল সম্ভাবনা। সেখানে কার হাতে উঠতে পারে এই পুরস্কার, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরোয়া লিগে বছরব্যাপী খেলায় দাপট দেখিয়ে শিরোপা পাওয়া, ঘরোয়া লিগের সেরা নকআউট টুর্নামেন্ট জয়, এর সাথে ইউরোপের সেরা টুর্নামেন্টটাই জয়। একটা দলের এক মৌসুমে এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? আর সেই সফলতার হাতছানি দিচ্ছে দুই ইউরোপিয়ান জায়ান্টস ক্লাবের সামনে। নেপথ্যের কারিগর দুইজন, একজন ব্রাজিলের রাফিনহা আর একজন তার চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ। রাফিনহারা এখনও কোনো শিরোপাই জয় করতে পারেনি, তবে শিরোপার সুবাতাস পাচ্ছে কাতালান ক্লাবটি। কোপা দেল রে এর ফাইনালে কিছুদিন পর মাঠে নামবে তারা। সেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে দুইবার উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এর বাইরে মাদ্রিদের চেয়ে ছন্দেও আছে দলটি, তাই এই শিরোপা জয়ে ফেভারিট থাকবে তারা। অপরদিকে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এক পা দিয়েছে তারা। আর মাত্র ২ ধাপ পাড়ি দিলেই ১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ আসবে বার্সেলোনার ঘরে। এই দুই শিরোপার সাথে লিগ শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার। ৩১ ম্যাচ শেষে ৪ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনার জন্য যে যাত্রাটাও তুলনামূলক সহজ। আর সেখানেই কি বার্সার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা জয় করবেন ট্রেবল? রাফিনহার মতো আলাপন না থাকলেও লাউতারো মার্তিনেজও ট্রেবল জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। লিগ টেবিলে তার দল আছে সবার উপরে। ৩২ ম্যাচ শেষে ৩ পয়েন্টে আগানো তারা। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে বাভারিয়ানদেরকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছেন ইন্টার মিলান। ঘরের মাঠে ড্র তাদের নিতে পারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। নিজেদের ঘরোয়া আসর কোপা ইতালিয়ান সেমিফাইনালের দল দ্বিতীয় লেগে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের সামনে। অর্থাৎ এই মৌসুমে ২০ গোল করা লাউতারোর সামনে আছে সব শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ। এমনকি সব শিরোপা জয়ে বেশ এগিয়েও আছে এই ক্লাবটি। অর্থাৎ বার্সেলোনা ও ইন্টার মিলান দুই দলের সামনেই আছে ৩ শিরোপা জয়ের সুযোগ। তবে দুই দলের মধ্যে সর্বোচ্চ এক দল জয় করতে পারবে ট্রেবল, কেননা চ্যাম্পিয়ন্স লিগে যে মুখোমুখি লড়াইয়ে নামতে হবে তাদেরকে। সব মিলিয়ে দেখা যাক বার্সেলোনা নাকি ইন্টার মিলান কারা জয় করবেন ট্রেবল। ব্রাজিলের রাফিনহা নাকি ইন্টারের লাউতারো, কার হাতে যায় এই পুরস্কার? নাকি এদের কেউই এই পুরস্কার অর্জন না করে অন্য কেউ ছিনিয়ে নেবে এটিকে? নতুবা কারো হাতেই শেষ পর্যন্ত না উঠতে পারে সম্মানের ট্রেবল?